শ্রোতা মন্ডলী, আহমেদ রফিক আমার মামা। তার আপন স্বজন বলতে আমি সবসময় যোগাযোগের মধ্যে ছিলাম। তিনি আমাকে পুত্র সম মনে করতেন, সেরকম স্নেহে আগলে রাখতেন। বাল্যকাল থেকে দেখেছি মামা দেশাত্মবোধে জাগ্রত একজন মানুষ, একজন বড় মাপের সাহিত্য গবেষক ও ভাষা সংগ্রাম হিসাবে তিনি সবসময় ছিলেন নির্মোহ। খ্যাতি কোনোদিন তাকে টানেনি, নিজের দায়িত্বের প্রতি থেকেছেন অবিচল। এই অসাধারণ মানবিক গুণের কারণে তিনি নিঃসন্তান হলেও জীবদ্দশায় বহু মানুষের সঙ্গ ও সান্নিধ্য পেয়েছেন। অনেকেই অনেকভাবে তার পাশে থেকেছেন, তাকে উজ্জীবিত থাকতে সহযোগিতা করেছেন। তাদের কাছে পরিবারের পক্ষ থেকে আমি খুবই কৃতজ্ঞ। আহমেদ রফিক বাংলা সাহিত্যের এক বিশাল সৃষ্টি ভাণ্ডার রেখে গেছেন। আমাদের উচিত হবে তার সৃষ্টি সংরক্ষণে যথাযথ উদ্যোগ নেওয়া। তার জন্য যারা শোক প্রকাশ করেছেন, তারা এই শ্রদ্ধা জ্ঞাপনে যারা শরীর হয়েছেন, সবার কাছে কৃতজ্ঞতা। আহমেদ রফিকের আত্মার শান্তি কামনা করি। আমি হুমায়ুন কবির, আহমেদ রফিকের ভাগ্নে। সবাইকে আবার ধন্যবাদ। এবং কর্মীগণ, তারা গণস্বাস্থ্য কেন্দ্র ট্রাস্টের পক্ষ থেকে শ্রদ্ধা জানাচ্ছেন। খেলাঘর কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সাধারণ সম্পাদক রেজাউল করিম ও প্রফেসর আবু সাহিদ প্রেসিডিয়াম সদস্য, রেজাউল কবির, প্রফেসর আবু সাইদ, শ্যামল বিশ্বাসের নেতৃত্বে এবং সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য আক্তার, শিপুন, শাহিন, গুলাম আব্বাস ও অন্যান্যরা তারা শ্রদ্ধা নিবেদন করছেন। খেলাঘর কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এখন শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। বীর মুক্তিযোদ্ধা মান্নান বাসার তিনি শ্রদ্ধা নিবেদন করছেন আহমেদ রফিকের স্মৃতির উদ্দেশ্যে। বিজ্ঞান চেতনা পরিষদের পক্ষে আব্দুল কাদের, এম এ আজিজ মিয়া, তাদের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করছে বিজ্ঞান চেতনা পরিষদ। এখন শ্রদ্ধা নিবেদন করছেন বিজ্ঞান চেতনা পরিষদ। সুধীমণ্ডলী, ভাসানী জনশক্তি পার্টির পক্ষে বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, চেয়ারম্যান ভাসানী জনশক্তি পার্টি, কমরেড বাবুল বিশ্বাস, প্রেসিডিয়াম সদস্য মেহেদি হাসান তালুকদার, কেন্দ্রীয় প্রচার সম্পাদক অ্যাডভোকেট আল আমিন, সভাপতি ভাসানী যুব পরিষদ, শাহানা আক্তার মহিলা সম্পাদক কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এখন শ্রদ্ধা জানানো হচ্ছে। এরপর বিদ্যাসাগর পাঠাগারের পক্ষে শ্রদ্ধা জানাবেন আক্তার মজুমদার, ডাক্তার মজুমদার। বিদ্যাসাগর পাঠাগারের পক্ষে মুজিবুল হক, ডাক্তার মুজিবুল হক।